বিসমিল্লাহির রহমানির রহিম। আমি ঝরলা অ্যাগ্রো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বিপ্লব। আপনারা যারা দেশ ও দেশের বাইরে থেকে দেখছেন সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম। প্রিয় কৃষক বন্ধুরা, ধান উৎপাদনের সর্বাধিক মৌসুম হচ্ছে ব্রো মৌসুম। মূল কথা হচ্ছে দেশে উৎপাদিত অনেকগুলো সুস্বাদু ও উচ্চ ফলনশীল ধানের জাত রয়েছে, তবে হাইব্রিড ধান চাষের আগ্রহ দিন দিন বেড়েই চলছে। এটাই মূল কারণ হচ্ছে ক্রমবর্ধমান মানুষের চাহিদা মেটাতে উৎপাদনে উল্লেখযোগ্য প্রয়োজন, আর হাইব্রিড ধান উল্লেখযোগ্য অগ্রগতি হচ্ছে বিধায়। তাই সাধারণ ধানের তুলনায় হাইব্রিড ধানের ফলন 20 থেকে 30% বেশি হয়। তাই বিশ্বব্যাপী খাদ্যের চাহিদা মেটানোর একটি উপায় হলো বাজারে সব ধরনের হাইব্রিড ধানের সমান ফলন পাওয়া যায় না। তাই আজকের এই ভিডিওটির মাধ্যমে উচ্চ ফলনশীল 5টি হাইব্রিড ধানের জাত নিয়ে আলোচনা করব। এই ধানগুলো চাষ করলে অন্যান্য জাতের তুলনায় বিঘা প্রতি সর্বোচ্চ ফলন পাবেন। তাই এই ভিডিওর তথ্যগুলো গুরুত্বপূর্ণ, টেনে টেনে না দেখে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। এতে করে আপনারা আপনাদের পছন্দের হাইব্রিড ধানের জাত নির্বাচন করতে সহজ হবে। এই জাতগুলো থেকে সর্বোচ্চ ফলন পাবেন। সুপ্রিয় কৃষক বন্ধুরা, 1 নম্বরে যে নতুন হাইব্রিড ধান বীজটি নিয়ে আলোচনা করব তা হচ্ছে সিনজেন্টা কোম্পানির উইন 902। এই জাতটির বৈশিষ্ট্য হচ্ছে ব্রো মৌসুমের বীজতলা থেকে ফসল কাটা পর্যন্ত গড় জীবনকাল 135 থেকে 140 দিন। এই গাছটির ধান গাছ মাঝারি উঁচু, তাই সহজে বাতাসে হেলে পড়ে না ও ঝরে পড়ে না। এই জাতটি আর একটি বৈশিষ্ট্য হচ্ছে ধানের ব্লাস্ট এবং বিএলবি রোগ সহনশীল এবং একই সাথে পোকার আক্রমণ হয় না। তাই ধান চাষি ভাইদের খরচ কম হবে। যে সকল কৃষক ভাইরা চিকন চালের ভাত খেতে পছন্দ করেন তাহলে এই জাতটি ব্রো মৌসুমে চাষ করতে পারেন। এই জাতটি চাষ করতে চাইলে কোম্পানির তথ্য হিসাবে বীজ লাগবে 5 কেজি একর প্রতি। আপনার নিকটস্থ সিনজেন্টা বীজ ডিলারের কাছ থেকে যোগাযোগ করে বীজ নিতে পারবেন। 2 নম্বরে যে জাতটির কথা আপনাদের সাথে আলোচনা করব সেই জাতটি হচ্ছে বায়ার কোম্পানির অ্যারাইজ AZ-ST। এই জাতটির মূলত বায়ার কোম্পানির গবেষণা লগ্ন বিএলবি রোগ প্রতিরোধী হাইব্রিড ধানের জাত। যে সকল কৃষক ভাইরা মধ্যম চিকন ধানের জাত খুঁজছেন তাহলে আপনারা এই জাতটি চাষ করতে পারেন। এই জাতটির ধানের গাছ বাতাসে হেলে পড়ে না ও ধান সহজেই ঝরে পড়ে না। বীজ বপন থেকে ধান কাটা পর্যন্ত গড় জীবনকাল 140 থেকে 145 দিন এবং সঠিক পরিচর্যায় বিঘা প্রতি ফলন পাওয়া যায় 30 থেকে 35 মণ। বায়ার কোম্পানির 1 কেজির প্যাকেটের মূল্য নির্ধারণ করে দিয়েছে 640 টাকা। এই জাতটির বীজ নিকটস্থ বীজ ডিলারের কাছ থেকে সংগ্রহ করতে পারেন। প্রিয় কৃষক বন্ধুরা, 3 নম্বরে যে হাইব্রিড জাতটি নিয়ে আলোচনা করব সেই জাতটি হচ্ছে বন্ধন জেনেটিক্স হাইব্রিড ধান বীজ রূপসী বাংলা 4। এই জাতটির বীজ বপন থেকে ধান কাটা পর্যন্ত গড় জীবনকাল 125 থেকে 130 দিন। এই জাতটির ধান মাঝারি মোটা ও সামান্য খাটো ও ধান সহজেই হেলে পড়ে না, ধানে চিটা হয় না ও ধান ঝরে পড়ে না। এই জাতটির প্যাকেটের গায়ে কোম্পানি কী পরিমাণ সার দিতে হবে তা নির্ধারণ করে দিয়েছেন। এই অনুপাতে যদি চাষ করেন তাহলে বিঘা প্রতি ফলন আসবে 42 থেকে 45 মণেরও উপরে। তাহলে কৃষক বন্ধুরা, এই জাতটির বীজ আপনাদের নিকটস্থ বীজ ডিলারের কাছ থেকে সংগ্রহ করতে পারেন। প্রিয় কৃষক বন্ধুরা, 4 নম্বরে যে জাতটি নিয়ে আলোচনা করব ন্যাশনাল অ্যাগ্রো কেয়ার 4। এই জাতটির ব্রো মৌসুমের আগাম জাত। যে সকল কৃষক ভাইদের জমিতে আগাম বন্যা হয় অথবা সামান্য বৃষ্টিতে পানি জমে যায় তাহলে সেই সকল কৃষক ভাইরা এই জাতটি চাষ করতে পারেন।
এই জাতটির বীজ বপন থেকে ফসল কাটা পর্যন্ত গড় জীবনকাল 140 থেকে 145 দিন। এই জাতটির আর একটি বৈশিষ্ট্য হচ্ছে ধান গাছ মাঝারি উঁচু, ধান মাঝারি মোটা, ভাত সাদা ও খেতে সুস্বাদু। এই জাতটির সঠিক পরিচর্যায় বিঘা প্রতি ফলন 40 থেকে 45 মণ, একর প্রতি বীজ হার 5 কেজি। প্রিয় কৃষক ভাইরা, এই জাতটি আপনার পছন্দের তালিকায় রাখতে পারেন। প্রিয় কৃষক বন্ধুরা, এই ভিডিওটির শেষে 5 নম্বরে যে জাতটির তথ্য আলোচনা করব তা হচ্ছে পার্টেক্স অ্যাগ্রো লিমিটেডের পার্টেক্স হাইব্রিড ধান 3। এই জাতটির ধান মোটা ও খাটো। ধান মোটা হলেও ভাত সাদা ও ঝরঝরে, খেতে সুস্বাদু। এই জাতটির ধান গাছ সহজেই বাতাসে হেলে পড়ে না, ধান ঝরে পড়ে না ও ধানে চিটা হয় না। এই জাতটির বুড়ো মৌসুমের জীবনকাল 140 থেকে 145 দিন। সঠিক পরিচর্যায় বিঘা প্রতি ফলন 45 থেকে 50 মণেরও বেশি। এই জাতটির 5 কেজির একর প্রতি বীজ লাগবে। এই জাতটির বীজ আপনার নিকটস্থ ডিলারের কাছ থেকে সংগ্রহ করতে পারেন। প্রিয় কৃষক বন্ধুরা, এতক্ষণে বুড়ো মৌসুমের যে জাতগুলোর তথ্য সম্পর্কে আলোচনা করলাম, আপনারা সঠিক পরিচর্যায় ধান চাষাবাদ করলে লাভবান হতে পারবেন। একটা বিষয় মনে রাখবেন, বীজতলার চারাগুলো যখন মূল জমিতে রোপণ করবেন তখন ধানের চারার বয়স 25 থেকে 30 দিনের মধ্যে হয়। সঠিক বয়সে চারা রোপণ করলে ধানের কুশি বৃদ্ধি বেশি হয়, পরবর্তী সময় অধিক পরিমাণে ফলন পাবেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ আপনারা বুড়ো মৌসুমের উচ্চ ফলনশীল 5টি হাইব্রিড জাতের তথ্য জেনে গেলেন। এখন আপনারা আপনার পছন্দের জাতটি নির্ধারণ করতে খুবই সহজ হবে। আজকের মতো ভিডিও এই পর্যন্তই। আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন এবং আপনাদের কোনো মতামত থাকলে কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।